জালিমকে এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, এ রেকর্ড করছো তো ভাইরা, হচ্ছে তো রেকর্ড থাকবে তো, এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন। এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মাওলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে, আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে, যার ঈমান থাকে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম, তাকে যদি ভোট দেন শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন, মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন, দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার ইপিটা উপিট, এরা দুজনই ওয়াকফের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয়, তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার সে তো ক্ষমতায় আছে, একটা কেস করুক, একটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় দাদাকে বলুক, বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক। আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? না, কিন্তু তা না করে এই নামে মুসলমান এই সব বেঈমানগুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে, কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো, মা বাপ গাল দিলে হয়তো এরা ভয়ে সরে যাবে। রে, আমরা মা বাপকেও আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না বেঠিক? এ দ্বীন আমাকে শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, এ বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো, করকে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘরও যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেঠিক?